এখানে দেখো আরও সুন্দর, কিন্তু এখানে জায়গায় জায়গায় কিছুক্ষণ ছাড়া ছাড়াই কিন্তু এখানে এরকম ছোট ছোট কিন্তু পুকুর বা পন্ড রয়েছে। এখানকার গাছগুলো প্রত্যেকটা সুন্দর। এখানে মেহগনি আরও অনেক রকম গাছ, মানে এত গাছের নাম বলে তো শেষ করা যাবে না। দেবদারু, মেহগনি, কোকোয়া, ঠিক আছে, আরও অনেক, সবই বনৌষধি বলা যায়। তো চলো এখন আমরা কুঞ্জবনের ওদিকেও যাব, তো যাওয়া যাক এখন। এইখানে যে পুকুরটা রয়েছে, এটাতে কিন্তু বেশ বড় বড় আকারের মাছ রয়েছে। এখানটা মাছটা তো সেভাবে দেখানো যাবে না, তবে এখানে প্রচুর মানে মাছ রয়েছে। এখানে আমেরিকান কই যেটাকে বলে, অরেঞ্জ কালারের সেই মাছ এখানে রয়েছে। এই যে এটা, তো মাছগুলো যে মধ্যে মধ্যে বোঝা যাচ্ছে না, তবে আমি একবার দূর থেকে দেখাই। দেখতে পাচ্ছ তো এখানে আরো এইদিকেও রয়েছে। এই যে এখানে রয়েছে, আমি বোঝা যাবে না, তবে জলের ওই এখানে একটু একটু হয়তো বোঝা যাবে, জলটা নড়ছে। এখানে টুকটাক খাবার দিলে, মানে বিস্কুট, মুড়ি এসব দিলে কিন্তু ওরা চলে আসে। এখানে কিন্তু আমেরিকান কই এইগুলোই বেশি আছে। তো চলো এখন, চলো এবার একটা জিনিস দেখাই। এখানে এটা হচ্ছে অফিস এজেসি বোসের, অফিস অফ এজেসি বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেনের যে অফিসটা রয়েছে সেটা হচ্ছে এখানে। এই যে এই হচ্ছে অফিস। অফিস কিন্তু সাধারণের জন্য কিন্তু এখানে অ্যালাউ নয়। আর এখানে বিভিন্ন রকম এখানে গবেষণা করা হয়। আর এই গবেষণা করানোর জন্য বাইরের মানুষের কিন্তু এখানে কোনো রকম কোনো অ্যাক্সেস নেই, পারমিশন নেই। তো এখন আমরা যাব এদিকে। এই হচ্ছে পুরো অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু এখানটা রয়েছে অফিসটা। এই যে এই হচ্ছে মনস্টেরা গাছ, এটা মানি প্ল্যান্টের একটা ভ্যারাইটি, আমার ভীষণ পছন্দের। এখানে সবই রয়েছে, এখানে মনস্টেরা। তাহলে ওইখানটা গিয়েই খেলতে হবে, বটগাছের কাছাকাছি। দেখো খেলতে গেলে পা বেঁধে পড়ে যাবে, ওই দিকটা মাঠ আছে। এইখানে একটা জায়গা আছে যেখানে হচ্ছে কিন্তু দুটো দিক চলে যাচ্ছে। এই দিকটা চলে যাচ্ছে বট গাছের দিকে, এই যে সাইডটা দেখাচ্ছি। আর এই দিকের যে রাস্তাটা চলে যাচ্ছে সেই দিকে কিন্তু গঙ্গার ধার চলে যাচ্ছে। তো আমরা এই দিকটায় যাব, এই দিকটায় বট গাছের দিকটা। চলো, তো আমরা এখন বট গাছের দিকটা যাব। আর এরই ওই দিকটা হচ্ছে ফেরার সময়তেও যাওয়া যাবে, একই দিক, এটা গঙ্গার পাড়টায় যাওয়া হচ্ছে। তো এখানে এই যে দেখতে পাচ্ছ, সব সৌন্দর্যগুলোই কিন্তু আমি এখানে তুলে ধরছি। দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে সেই গ্রিন হাউস। এই গ্রিন হাউসটা এখন ইদানিং
দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। এই হচ্ছে সেই গ্রিন হাউস। ছোটোবেলায় এখানে আমরা আসতাম, গ্রিন হাউসে কিন্তু প্রচুর প্রজাতির গাছ এবং ক্যাকটাস গাছ এখানে রাখা হতো, কিন্তু ইদানিং এটা সেভাবে রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু এটা এইভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো আমরা এখন চলে যাব সেই বেনিয়ান ট্রির দিকে। তো এইখানে আবারও একটা পুকুর, তো এইখান দিয়ে আমরা এবারে যাব। তো চলো যাওয়া যাক। এখানে কিন্তু পুরো ম্যাপটা দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে স্ক্রিনশট বা এখান থেকে কিন্তু ছবি তুলো এই ম্যাপটাকে তোমরা দেখে নিতে পারো। আর এখানে হচ্ছে বিশেষত্ব যেটা হচ্ছে এখানকার হচ্ছে বড় বড় পদ্ম পাতা। তো আমি এই পদ্ম পাতাটাও একবার দেখাবো। দেখো, দেখতে পাচ্ছ কত বড় পদ্ম পাতা। একটা বাচ্চা শিশুকে ওখানে বসিয়ে দিলে কিন্তু সুন্দর এখানে করা যাবে। এই হচ্ছে সেই পদ্ম পাতা। এই পদ্ম পাতাগুলো কিন্তু এখানকার সৌন্দর্য। তবে এখানে কিন্তু অনেক পদ্ম পাতা নষ্ট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ পদ্ম পাতাটা, দেখতে পাচ্ছ পদ্ম পাতাটাই কিন্তু এই সৌন্দর্য। তো এখন এইটা যেটা দেখাবো এটা কিন্তু একদমই নতুন করা হয়েছে, নতুন সংস্করণ হয়েছে। এটা কিন্তু আমি গত 3 বছর আগেও এসে দেখতে পাইনি। এখানে একটা বড় ডাইনোসর করা হয়েছে। তো চলো এখানে তোমাদের সাথে একবার পরিচয় করিয়ে দিই। তো এই হচ্ছে এই জায়গাটা। এটা কিন্তু আগে ছিল না, এটা রিসেন্টলি এটা কিন্তু সংস্করণ হয়েছে। গত 3 বছর আগে যখন আমি এসেছি তখন কিন্তু এইগুলো ছিল না। তো আমি এখন এটা দেখাবো। ও বাবা, দাঁড়া একটু, ওখানে দাঁড়া। এটা আগের বারে ছিল না, এটা এবারে নতুন হয়েছে। সাইকেট সেকশন, টাকা ওই জায়গাটা আমি নিজে আগের বারে 2 বছর আগে সেইখানে ছবি তুলেছি বল শুক্রবার আমি এসে। এইবারে এটাকে একদম নতুনত্ব করে বন্ধই করে দিয়েছি। ওই গাছটাতেই সবাই গিয়ে ছবিটা তুলে। তো আমরা যখন ফার্স্ট ছিলাম 2-3 বছর আগে, 2-3 বছর আগে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এই সেকশনটা কিন্তু হয়নি, দেখতে পাচ্ছ। তো এইরকম এখানে দিয়ে দিয়েছে, তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই এখানে রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন রকম আরও অনেক কিছু এক্সেপ্ট করা হয়েছে। তো চলো এখন যাওয়া যাক। এখানে কিন্তু এখন এই যে কাজ চলছে, এখানে সময় সময় কিন্তু সংস্করণ হয়েই চলেছে। এইখানে যে
এইখানে যেটা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু বোটিং সিস্টেম রয়েছে। এখানে দূরে রয়েছে একটা, ওরা চার্জ নেবে, সেই চার্জ দিয়ে কিন্তু এখানে বোটিং করানো যাবে। একদম ওইখানে রয়েছে, এইখানে রয়েছে বোটিং সেকশন। ওই যে বোট বোট জানি, এই হচ্ছে এখানে বোটিং করা যাবে। বোটিং করা যায় না? হ্যাঁ এখানে করতে করা দেয়? যেত তো, ওইখানে ওই করতে দিক দেয়? থেকে। এখন দেয় না কিন্তু ওখানে যায় তো, ওইখানে রয়েছে, ওই দিকে গিয়ে হয়তো চার্জ নেবে। কতগুলো রাখাও তো রয়েছে, ওইখানে কতগুলো রাখাও রয়েছে। চল, কত গাছ এখানে কেটেও দিয়েছে। কেটে দিয়েছে না, ঝড়ে পড়ে বোধহয় কিছু হয়ে গেছে। এইখানে মানে ঝড়ে হয়তো খারাপ হয়ে গেছে। কোন দিকে যাবে? ওইটাই তো বোধ হয় বট গাছটা না। হ্যাঁ, ওইটা তো। হ্যাঁ, তো এখন আমরা যাচ্ছি বট গাছ, সেই প্রসিদ্ধ বেনিয়ান ট্রি, এই যে এইদিকে পড়ছে। তো চলো শুধু বাবু, এদিকে এদিকে এদিকে। চলো, পুরো গার্ডেনটা কভার করতে করতে কিন্তু বিকেল 4টে বেজেই গেছে। এত সুন্দর একটা লেক হয়ে গেছে ওখানে, পড়ন্ত সূর্য। আর এইখানে ঠিক তার অপোজিটে রয়েছে বোটিং সেকশন। তো এইখানে কিন্তু বোটিং সেকশন যেটা রয়েছে দেখতেই পাচ্ছ, সবাই এখানে বোটিং করছে। আর এইখানে হচ্ছে কাউন্টার, যেখান থেকে কিন্তু একটা চার্জ দেওয়ার পর বোটিং করবার জন্য টিকিট কাটতে হয়। তারপরে আমি একবার দেখাচ্ছি জুম করে। তো এইখানে এখন এইখান থেকে টিকিট কেটে কিন্তু এখানে বোটিং সেকশনটা এখানেই রয়েছে। তো এইখানে হচ্ছে সেই বেনিয়ান ট্রি, এই হচ্ছে সেই বেনিয়ান ট্রি, এশিয়ার বৃহত্তম যে বেনিয়ান ট্রি, যেটা গাছ একটাই কিন্তু এর পরিধি, দৈর্ঘ্য, উচ্চতা সবটাই কিন্তু বেশি। আর এটাই কিন্তু এখানকার বিশেষত্ব। তো আমি আবারও দেখাবো একবার দূর থেকে। একটা মাত্র গাছ, ওয়ান ট্রি, একটা মাত্র বেনিয়ান ট্রি, তার পরিধিটা ঠিক কতটা হতে পারে কাছে না গেলে আইডিয়া করা যাবে না। তো এইখানে সুন্দর কিন্তু গার্ডেন রয়েছে, তার সাথে এখানে খুব সুন্দরভাবে কিন্তু মানুষ এখানে বিনোদনের একটা জায়গা, যেখানে কিন্তু এইখানে ব্যাডমিন্টন খেলতে পারবি। তো এখন আমরা যাচ্ছি বেনিয়ান ট্রি। তো চলো দেখো, এই হচ্ছে সেই বেনিয়ান ট্রি, যেটা প্রথম থেকে বলে আসছিলাম কিন্তু, যে এই হচ্ছে সেই বেনিয়ান ট্রি যার কিন্তু যার পরিধি কিন্তু অনেকটাই। গাছ একটা, কিন্তু একটা গাছ থেকে তার শিকড়ের পরিধি বাড়তে 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 এতটা জায়গা জুড়ে কিন্তু একটা বেনিয়ান ট্রি। আমি খুব কাছ থেকেও দেখাবো যে বেনিয়ান ট্রিটা ঠিক কীরকম, সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। তো আমরা যাব, কিন্তু তার আগে এত সুন্দর ভিউটা তোমাদের সাথে আরও একবার দূর থেকে পুরোটা আসবে। কাছে গেলে তো পুরো বেনিয়ান ট্রিটা আমি কভার করতে পারবো না, কিন্তু কাছ থেকে দেখাবো যে কিভাবে দিনের পর দিন গাছটা কিন্তু একটু 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 করে তার যে পরিসর, যে ব্যারিকেড, সেটা ছাড়িয়ে চলে গেছে। তো চলো তোমাদের দেখাবো, দেখতে থাকো। মাথার মধ্যে কাজ নেই। দেখতে পাচ্ছ বেনিয়ান টিনের ধারে আসছি, আর এইখানে সামনের মাঠটা কিন্তু একদম প্লে গার্ডেন যাকে বলা যায়। তো এইখানে বিভিন্ন মানুষ কিন্তু এখানে বসে আছে, সময় কাটাচ্ছে, বাচ্চারা কিন্তু এখানে খেলছে। এখানে বেনিয়ান ট্রিটা রয়েছে, তার সাথে এখানে আবারও পদ্মপাতা, আর এইখানে বোটিং সেকশনটা এইদিকে রয়েছে।
তো খুব সুন্দর একটা পরিবেশ, দারুণ দারুণ। তো আমরা আরও ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছি। তো এইখানে এখন কিন্তু যে বটগাছটা, আমরা কিন্তু তার একদম সামনের গেটটা চলে এসেছি। একদম সামনের গেট, এখানে এজেসি বোস রোড হাওড়া লেখা আছে। এজেসি বোস বি গার্ডেনের এই হচ্ছে সেই বেনিয়ান ট্রি। তো আমি আরো কাছ থেকে দেখাবো। এই হচ্ছে সেই জায়গা, এই যে সেই দিনে দিনে বাড়তে থাকা এর যে কাণ্ড, এক একটা কাণ্ড নিচে মাটির সাথে যখনই মিশেছে তখনই। প্রথম এখানে আমি দেখাবো একটা জিনিস, এই যে এখানে যে দেখা যাচ্ছে যে এই যে বাউন্ডারি, প্রথমে কিন্তু বাউন্ডারির আরও ভেতর দিকে ছিল, তারপরে কিন্তু এইখানে এসেছে। এখন কিন্তু এইটা বাউন্ডারিটা ছাড়িয়েও কিন্তু আস্তে আস্তে কিন্তু এখানে তার পরিধি বেড়ে গেছে, সেটা আমি দেখাবো। এই যে তার প্রমাণ এইখানে, তো এই যে তারপরেও দেখো বেরিয়ে এসেছে, এই সেই বেরিয়ে আসছে। দেখো এইখানে যে প্রথমে ব্যারিকেডটা দেওয়া হয়েছিল, তারপরেও আস্তে আস্তে দেখো ব্যারিকেডের বাইরে এর যে কাণ্ডগুলো নিচের দিকে নামছে বা আকর্ষক, যেগুলো বটগাছের ঝুড়ি বলা হয়, যে সেই বটগাছের ঝুড়ি যেখানে যেখানে নেমেছে সেইখানটা মাটির সাথে মিশে কিন্তু আবারও একটা বড় বৃক্ষের মতো আকার ধারণ করে করে কিন্তু একটা বটগাছ থেকে এতটা বড় কিন্তু রূপ নিয়েছে আজকের দিনে। এর এক্স্যাক্ট পরিধিটা কত ছিল আমি বলে দেব। তো এখন এই পুরো দেখলে বোঝা যাবে, চারিদিকে এই গেটটা দিয়ে কিন্তু ব্যারিকেড করা আছে, যতদূর চোখ যায় খালি কিন্তু এখানে এই বটগাছ। এবার বটগাছের এখানে আমি আরও একবার দেখাবো। বটগাছটা দেখতে দেখতেই দূর থেকে আমি এই পদ্ম পাতাটার কাছে আরেকবার চলে যাই, যেখানে অনেকগুলো কিন্তু পদ্ম পাতা রয়েছে, সেখানটায় আমরা কিন্তু এখন চলে যাব। এই হচ্ছে সেই পদ্ম পাতা বিখ্যাত, এক একটা বাচ্চাকে কিন্তু বসিয়ে দিলে সে এখানে নির্দ্বিধায় বসে পড়তে পারবে। বড় পরিসর, আর এখানে রয়েছে কিছু পানা, একদমই ছোট ছোট। আর এই হচ্ছে মধ্যে পদ্ম এখানে কিন্তু ফুটেও রয়েছে, ভীষণ ভীষণ সৌন্দর্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং মধ্যে মধ্যে এই যে একটা পদ্ম রয়েছে, আমি একটু জুম করে দেখাই। দেখো কতটা সুন্দর, কতটা সুন্দর, এক একটা পাতা এত সুন্দর, ধারণার বাইরে। তো এখানে তো তোমাদের যেটা বলছিলাম, আবারও একটা, এই দেখো লেকটার মধ্যে কিন্তু অনেক অনেক পদ্ম পাতা রয়েছে দেখতে পাচ্ছ, তার সাথে সাথে কিন্তু এখানে রয়েছে সুন্দর হোয়াইট কালারের পদ্ম। তো এর সৌন্দর্য কিন্তু বলে বোঝানো সম্ভব নয়। তো তোমরা দেখতে পাচ্ছ এইদিকে রয়েছে বিখ্যাত বেনিয়ান ট্রি, আর সাথে রয়েছে এইদিকে এতটা জায়গা জুড়ে বেনিয়ান ট্রি, তার সাথে রয়েছে এখানে এত সুন্দর পদ্ম পাতার কম্বিনেশান, চোখ ধাঁধিয়ে যাবে বন্ধুরা। তোমাদের আরও একটু দেখাই, দেখো এইখান দিয়ে দেখতে পাচ্ছ যতগুলো এখান দিয়ে কিন্তু ঝুড়ি নেমেছে, সেই ঝুড়ি থেকে কিন্তু এক একটা করে কিন্তু বৃক্ষের মতো তৈরি হয়ে গেছে। এই হচ্ছে যে বেনিয়ান ট্রি এর, দেখো আমি ব্যারিকেডের জালের মধ্যে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কিভাবে কিন্তু ঝুড়িগুলো নিচের দিকে নেমেছে, দেখতে পাচ্ছ। এই ঝুড়িগুলোই কিন্তু পরবর্তী সময়ে কিন্তু আস্তে আস্তে এতটা জায়গা জুড়ে কিন্তু বটগাছটা এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ এত সুন্দর। এইটাই কিন্তু এখানকার সব থেকে বেশি অ্যাট্রাকশন বলা যেতে পারে,
যেটার জন্য কিন্তু মানুষ বারবার ছুটে ছুটে আসে, যেটার জন্য কিন্তু মানুষ বারবার কিন্তু এইখানে ছুটে আসে এই কিছু কিছু স্পেশাল জিনিসগুলো দেখার জন্য। তো আমরা এবার চলে যাব। তো এইখানে দেখো, তো বট গাছের এই বেনিয়ান ট্রি, এটা বট গাছ। তো এই বেনিয়ান ট্রির সামনেই এই দেখো রয়েছি, এই হচ্ছে আমার ঠিক পেছনে বেনিয়ান ট্রি, এশিয়ার বৃহত্তম উদ্যান এই বেনিয়ান ট্রি। এই সামনে আমি এখন রয়েছি, আর এই সামনেখানে যে এত বড় মাঠটা রয়েছে, এখানে কিন্তু সবাই সময় কাটাচ্ছে বসে। আর এইটার এই বোটানিক্যাল গার্ডেনের ঘোরার সবথেকে সৌন্দর্য বা দেখার যে সময়, সেটা হচ্ছে এই নভেম্বর ডিসেম্বর থেকে একদম জানুয়ারি ফেব্রুয়ারি অবধি। এই শীতের সময়টায় কিন্তু খুব ভালো এখানে গাছপালার আরও আসে, এবং বিভিন্ন রকম ফুলের সমাহার কিন্তু এই শীতকালটায় দেখতে পাওয়া যায়। আর এখানে এই যে আমার হাজবেন্ড আর এইখানে এই যে আমার মেয়ে ছুটে বেড়াচ্ছে, দুজনে এখানে খেলা করছে। তার সাথে সাথে আমি এখানে সৌন্দর্য উপভোগ করছি, তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা হাতে সময় পেলে অবশ্যই কিন্তু একবার হলেও এই বোটানিক্যাল গার্ডেন কিন্তু তোমরা ঘুরে যাবে। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তবে আরও একটা দিক দেখানো বাকি আছে, এই বোটানিক্যাল গার্ডেনের মধ্যেই রয়েছে গঙ্গার ধার। সেই গঙ্গার ধারটাও আমি তোমাদের সাথে একটু করে শেয়ার করে দেবো। তো আপাতত আমরা এখন এইখানেই রয়েছি। এই খেলা হচ্ছে, তোমাদের কেমন লাগছে বলো। আশা করি এখনও পর্যন্ত আমাদের ভিডিওটা ভীষণই ইনফরমেটিভ লেগে থাকে। প্রতিটি ছোটোখাটো বিষয়, যারা কোনো দিন গার্ডেন আসোনি, বোটানিক্যাল গার্ডেন হয়তো আসতেও পারবে না, অনেক দূরে থাকো বা মানে শারীরিক কারণে তোমরা আসতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু আমার এই ব্লগের মাধ্যমে কিন্তু তোমরা এত সুন্দর জায়গাটা কিন্তু তোমরা উপভোগ করতে পারবে, দেখতেও পাবে। আর আশা করি তোমাদের যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, এখনও পর্যন্ত ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অল বাটনে ক্লিক করো। আর নোটিফিকেশানের জন্য তোমরা অল বাটনে ক্লিক করলে তোমার নোটিফিকেশানটা পেয়ে যাবে। আর বেশি করে সবার মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমরা আরও অনেককে দেখার সুযোগ করে দিতে পারো। তো দেখতেই পাচ্ছ কি বাবু, তোমার কেমন লাগছে বলো, কেমন লাগছে তোমার? এদিকে আসো, এইদিকে হাত দেয় না। তোমার কেমন লাগছে গার্ডেনে ঘুরতে এসে? এদিকে আসো, এদিকে আসো, বলো কেমন লাগছে গার্ডেনে ঘুরতে এসে? ভালো লাগছে। হ্যাঁ, আর তুমি কার সাথে এসেছো? মায়ের সাথে। তুমি কি এই গার্ডেনে প্রথমবার এসেছো? আর কেমন লাগছে বলো? তুমি প্রথমবার এসছো, আর আগে আসোনি? সব পাখি, সব থেকে কি ভালো লেগেছে তোমার? কি ভালো লাগছে সব থেকে? এই বট গাছটা দেখেছো? এই বট গাছটা দেখেছো? ওই যে তোমার পেছনে দেখো বট গাছ, কত বড় গাছটা দেখেছো? এই যে অত বড় গাছটা দেখো নি? ও, তোমার নাম কি? হ্যাঁ, আর বাড়ি কোথায়? বাবু তোমার কেমন লাগছে? হ্যাঁ, ভালো। সব থেকে কি ভালো লেগেছে এখনো পর্যন্ত? আমার সবথেকে ভালো লেগেছে খেলাটা। আর এই এত বড় বট গাছ তুমি কোনোদিন দেখেছো আগে? না, হ্যাঁ, দেখোনি? ছোট বট গাছ দেখেছি। ছোট বট গাছ দেখেছো? তাহলে খেলো এখন। তো বাচ্চাদের জন্য তো এই জায়গাটা খুবই ভালো, ওরা খেলতেও পারবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর। বাবা রে,
এখানে বায়না করার টাইম নেই, একটু চলে যেতে হবে, গঙ্গার ধারে যাবো। নে না বাবার সাথে বেরিয়ে না 2 মিনিট। তুই খেল না এক সেকেন্ড। বাবা ট্রাক এইসব ব্যাপার वहाँ पे है रोड बंद कर তোমাকে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে? আপনি আসো। হ্যাঁ, এইখানে। सुनो तुम कुछ तो হ্যাঁ বাবা, আয়। ঠিক আছে, এবার তুই কোথা করে দিতে পারছো? এই। মানে তুতু আমি হাত দিয়েছি তিনজনকে দেখা যাচ্ছে? হ্যাঁ এই কায়দা দেখা যাচ্ছে কায়দা এ বাবা, মা তুই তো আমাকে সাবধান হয়ে গেলি। তাতেই নিয়ে আয় চলো। ইস। দে। কিস করে মেরে দে কিস রে আহ, ডিসকাস বাবা, ও যা। এ বাবা কিস এই। নোংরা মতো ফেলে দিই চলে গেছে তুই মারবি তো? এটা থেকে পরের দিকে তাকো, পরে ছাড়া যাবে না। তোমাকে দাও। ক্রিকেট খেলা শুরু হয়ে গেছে। তো বট গাছের পাশ দিয়েই আমরা এখন সোজা চলে যাচ্ছি। এইদিকেই রয়েছে গঙ্গার ধার, আর এইদিকে রয়েছে কিছু টয়লেটের রুম রয়েছে। তোমরা যারা এখানে মনে করতে পারো যে টয়লেট করবে, কেন এতটা সময় ঘোরার পর এগুলো প্রাকৃতিক কাজ, এগুলো তো করতেই হবে। তো এই যে এখানে রয়েছে টয়লেট, আমি এখানে দেখাই, এই হচ্ছে সেই টয়লেট। এখানে কিন্তু তোমরা ইজিলি ফ্রি অফ কস্টেই টয়লেট করতে পারো, দেখতে পাচ্ছ। আর এইদিকে এই যে বেনিয়ান ট্রিটা কিন্তু দেখো শেষ আর হচ্ছে না, চারিদিকেই কিন্তু দেখতে পাচ্ছ, চারিদিকেই কিন্তু
একদম শিকড়ে ভর্তি। তো আমরা এখন চলে যাব গঙ্গার ধারের দিকে। এখানে ফ্রি অফ কস্টে কিন্তু টয়লেট করা যাবে। আর এইখান দিয়ে সোজা কিন্তু এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা চলে যাব গঙ্গার ধার। আর এইদিকে আমরা পেছনে ফেলে আসছি সেই বিখ্যাত বেনিয়ান ট্রি। আমি চলে যাবো বাড়ি, ঠিক আছে? এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, বাসে বেয়ে যাচ্ছে 10 ধরে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টয়লেটটা, ঠিক আছে? ওকে, আর দাঁড়াও, এটা হচ্ছে আমার বাবা। এটা হচ্ছে আমার বাবা, ঠিক আছে? তোমাদেরকে তো বাবাকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? আরেকবার তোমাকে দেখাচ্ছি একটা জিনিস, শোনো। এই দেখো তোমরা, এই যে এইগুলো সব, এইগুলো এটা হচ্ছে বাবা। এখানে হচ্ছে টয়লেট, এটা হচ্ছে ছেলেদের টয়লেট, এটা হচ্ছে মেয়েদের টয়লেট, ঠিক আছে? এটা হচ্ছে পুরো জঙ্গলটা, এটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে আর এই কমলা লেবু বোতল, এইগুলো কমলা লেবুর মতো। দাদা হ্যালো, ঠিক আছে? আর দেখতে থাকো ভিডিওটা। তো অনেক হাঁটা পর এখন একটুখানি ফাইনালি একটু বিস্কুট নিয়েছি। তো একটুখানি বিস্কুট খাওয়া যাক। তবে এইখানে এলে পরে সারাটা দিন কীভাবে যে কেটে যায় বোঝাই যায় না। এতটা জায়গা, তাও কিন্তু আমরা সারাদিনে কভার করতে পারিনি। এইখানে যদি কেউ কভার করতে পারো তোমরা, তাহলে তোমাদের আসতে হবে একদম পাক্কা সকাল 10টায় যদি আসো, বিকেল 5টায় বেরোলে তবু তোমরা মোটামুটি কিন্তু অনেকটা জায়গা কভার করতে পারবে। নইলে কিন্তু অনেক দিক কিন্তু আমাদের দেখা হয়নি। তবে হ্যাঁ, চারিদিকে যেদিকে চোখ যাবে সেদিকে কিন্তু খালি গাছ আর গাছ, বিভিন্ন টাইপের গাছ রয়েছে। আর এখন দেখতে পাচ্ছ, তো আমি এতটা হেঁটে এতটা কথা বলে একটু হাঁপিয়ে গেছি, সেজন্য একটুখানি বারবার বিস্কুট খেয়ে নিচ্ছি। আশা করি তোমাদের এটা ভালোই লাগছে, ব্লগটা দেখতে অনেক কিছু জানতে পারছো। লাস্ট আমরা এখন যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে গঙ্গার ধার। ঠিক গঙ্গার ধারটাই আমরা এখন যাচ্ছি। গঙ্গার ধারটা যেদিক দিয়ে যাবো সেই দিকটা দিয়েই কিন্তু আবার আমরা সেই যেখান থেকে আমরা এন্ট্রি নিয়েছিলাম, আমরা ফার্স্টে বোটানিক্যাল গার্ডেনে আসার সময় সেই দিকটা কিন্তু আমরা চলে যাব। তোমাদের শুরুতেই কিন্তু বলেছিলাম যে সেই দিকটা দিয়ে আমরা গঙ্গার ধারে ব্যাক করে আসব। তো আমরা কিন্তু সেই দিকেই যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ এত কাঠ কিন্তু কেটে রাখা আছে। এগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের সময় যে সমস্ত গাছ অটোমেটিক্যালি ভেঙে যায় বা উপড়ে যায় বা পড়ে যায়, সেইগুলো কিন্তু এখানে কেটে রাখা হয়। তবে এগুলো কিন্তু যে কোনো লোকই করতে পারে না, এগুলো হচ্ছে সবটাই কিন্তু সরকারি সম্পদ। এখন এটা মানে পুরো সরকারি তো বরাবরই ছিল, তো এখন কিন্তু এখানে আরও অনেক রকমভাবে কিন্তু রেস্ট্রিকশান চলে এসেছে। তো তোমাদের কিন্তু আগে থেকে বারবার বলছি, এখানে এলে কিন্তু তোমরা গাছ সংগ্রহ করবে না, এমন কিছু কাজ বা ভায়োলেন্স তোমরা করবে না যেটার জন্য কিন্তু তোমাদের জরিমানা হতে পারে। কারণ এখানে কিন্তু জায়গায় জায়গায় বলেই দিয়েছে যে অফেন্স এইগুলোর জন্য কিন্তু জরিমানা পর্যন্ত হতে পারে। তো আমি আগে থেকেই তোমাদেরকে কিন্তু এটাই শেয়ার করে দিলাম যে তোমরা যখনই এখানে আসবে তখন তোমরা এই জিনিসগুলো অবশ্যই কিন্তু তোমাদেরকে মানতে হবে। তো এখন আমরা যাচ্ছি গঙ্গার ধারটায়, তার সাথে সাথে এইগুলো তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এখন দেখতে থাকো গঙ্গার ধার। আর সামনে ওইদিকে এগিয়ে যাচ্ছে আমার মেয়ে আর হাজব্যান্ড। হাঁটার রাস্তা আছে, তাই কিছুই নেই। আমরা এখন বিস্কুট খাওয়ার পর এবার আমরা কেক খাচ্ছি।
খিদে পেয়েছে, অনেকক্ষণ এসছি গার্ডেনে। তো তোমাদেরকে এবারে আর গঙ্গার ধার দেখানো হবে না, কারণ বলছি এই যে আরবি দেখো বাইকে করে যাচ্ছে, যেহেতু বিকেল 5টা বেজে গেছে। তো এখন এখানকার যে স্থানীয় ডিউটিরত যে আর্মি ম্যান রয়েছে, সেই আর্মি দাদারা বারণ করছে এখান থেকে গঙ্গাধার যেতে এখন মিনিমাম 1 ঘন্টা হাঁটতে হবে। যদিও আমরা এখন যে দিক দিয়ে যাচ্ছি মানে সেই বেনিয়ান ট্রির পাশ দিয়ে আমাদেরকে আবারও যেতে হবে, কিন্তু সেখান দিয়েই এখন যেতে হবে। আর এই দিকের গেটটা কিন্তু এখন বন্ধ করে দিয়েছে, যেহেতু বিকেল 5টা বেজে গেছে। তো নেক্সট টাইম তোমাদেরকে আবারও গঙ্গা দেখাবো। তো এখন আপাতত ভিডিওটা এখানে এন্ড করব। তো তোমাদেরকে আবারও বলবো, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, পাশে থেকো। আর এই হচ্ছে এবার আমরা মোটামুটি পুরো গার্ডেনটা কভার, হ্যাঁ। তো আরও অনেকগুলো দিক কিন্তু আমাদের বাদ রয়ে গেছে, যেগুলো কিন্তু একটা ভিডিওর মধ্যে কিন্তু এখানে আসতে হলে কিন্তু সকাল 10টার মধ্যে এলে তবেই তুমি সব জায়গা কভার করতে পারবে, নয় কিন্তু। তো এই সেই আর্মি দাদা যিনি আমাদেরকে বললেন যে এখন বিকেল 5টা বাজে, তো আমরা এখন গঙ্গাধারের ওই রাস্তাটা দিয়ে যেতে পারবো না, কারণ ওই দিকের যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো কিন্তু ক্লোজ হয়ে গেছে। তো হাতে সময় নিয়ে অনেকটা জায়গা ঘুরলে তোমাদের গঙ্গার ধারটা আমি কথা দিচ্ছি আরেকবার শেয়ার করব। আমি কিছুদিন বাদে আবারও আসব, তখন তোমাদের সাথে শেয়ার করব বোটানিক্যাল গার্ডেনের এই গঙ্গাটা। তো সেদিন কিন্তু একদম এই দিকটা আমি আগে কভার করব। তো আগে গঙ্গার ধার দিয়েই হয়তো শুরু করব, যেহেতু এবারে এই ব্লগটা দিলাম, সেকেন্ড পার্টে ওটা আমি করে দেব। তো এখন চলো বাড়ি ফিরবো, তোমাদের অনেকটাই দেখিয়ে দিলাম, অনেক ইনফরমেশান দিয়ে দিলাম। যারা নতুন আসবে তারা আমার এই ভিডিওটা দেখে ইনফরমেশানগুলো নিয়ে তোমরা আসবে, নইলে কিন্তু প্রবলেমে পড়বে। খাবার কেনা থেকে শুরু করে জলের বোতল এবং এখানের ভেতরে কি কি রেস্ট্রিকশান আছে, কি কি প্রবলেম, সবটা তোমাদের সাথে তুলে ধরলাম। তোমরা সকাল সকাল 10টার মধ্যে চলে আসো বোটানিক্যাল গার্ডেনে, 5টার মধ্যে যত ইচ্ছা ঘোরো। আর তোমরা একটা ম্যাপটা আগেই ওখানে ছবি তুলে নিও, তাহলে তোমরা ম্যাপ বরাবর জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে দেখতে পাবে। তো দেখো আমি তোমাদের সাথে হাঁটতে হাঁটতে কথা বলছি, দেখতেই পাচ্ছ। তো চলো আর ভিডিওটা বড় করব না, এবারে আমরা বেরিয়ে যাচ্ছি। একদম যেখান দিয়ে আমরা এন্ট্রি নিয়েছিলাম ঠিক সেই গেটে আমরা চলে যাচ্ছি। তো চলো দেখা হচ্ছে। এখন কিন্তু তাড়াতাড়ি পা চালিয়ে আমরা যাচ্ছি, সন্ধ্যে হয়ে আসছে। দেখতে পাচ্ছ আর্মি দাদা কিন্তু বাঁশি বাজাচ্ছে, আমরা কিন্তু রীতিমতো এখানে দেখো যারা যারা যেখানে যেখানে আছে তারা সবাই বেরিয়ে পড়ে বাড়ির দিকে চলো। হ্যাঁ হবে।